এত ঠান্ডা সে আর বলার মতন না, যেন দিন যত বাড়ছে তত ঠান্ডা যেন বাড়ছে। কিছু করার নেই, যারা হাউস ওয়াইফ তারাই কিন্তু বলতে পারবে যে আর সকালে যে বর্ষাকাল কি গরমকাল কি শীতকাল কি। গরমকালে অবশ্য ঝটপট ঠেলেমিলে ওঠা যায়, সে 4টে 5টা 6টা যখনই হোক না কেন, কেন গরমে ঘুম হবে না, এসির তলায় কতক্ষণ ঘুম হবে। তো যাই হোক, ওই টাইমটার জন্য সবাই ঠেলেবেলে ওঠে। আর যাদেরকে না রোজ সকাল 8টার মধ্যে উঠতে হবে, 8:30 9টার মধ্যে জলখাবার বানাতে হবে, তাদেরকে কিন্তু শীতকাল কি আর বর্ষাকাল কি, যদি তারা যদি মনে করে একটুখানি তারা গরমে ঠান্ডার মধ্যে একটু কম্বলের মধ্যে থাকবে, তাদের কিন্তু হবেই না। 7:30 বাজতে অ্যালার্ম বাজবে আর তাদেরকে ঠেলেমেলে উঠতে হবে। তো যাই হোক, আজকে এত ঠান্ডা পড়েছে না, সে ঠান্ডার বলবার বলবার কথা না যে ঠান্ডায় সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরাবো। তো যাই হোক, 8টা বাজতে না বাজতে উঠে পড়েছি। আর উঠে একটু নিচের দিকে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে যে কাজগুলো ছিল বাসি কাজ, সেইগুলো জলে হাত দিয়ে করতে গেলে হাত পুরো ঠান্ডা বরফ হয়ে আছে। তো যাই হোক, তো আমার বাসন মাজা হয়ে গেছে। সবচাইতে বড় কাজ বাসন মাজা, ঘর মোছা, সেটা হয়ে গেছে। এইবার করব সকালবেলা জল খাবার। তো যাই হোক, সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই মন থেকে। তো চলো, আমার সংসারের কাজবাজগুলো যেটা তোমাদের শেয়ার করবো, যেটা হচ্ছে টিয়ার ডেলি লাইফস্টাইল। তো চলো দেখতে থাকো আমার সংসারের কাজবাজগুলো। বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে ভেবেছিলাম ঠান্ডা ভাত রেখে দেবো, আর আমার এই সবচাইতে পছন্দের ফুলকপির তরকারি, আমার খুব পছন্দের। আমি ওইটা এখন সকালবেলা খাবো এখন। আর সকালবেলা সবার জন্য বানাবো সবজি ভাজা আর রুটি করবো। তো চলো। আটা মাখাটা হয়ে গেছে। শীতকালে সবজিটা বেশ কিন্তু বেশ ভালো লাগে, একটু সবজি ভাজা, একটু অনেকখানি সবজি টবজি দিয়ে পাঁচমিশালি। এর মধ্যে দেবো ক্যাপসিকাম, ব্রোকলি, বিন, গাজর, লাল বিট। এটা হচ্ছে সিমে। এইরকম ভাবে দেখলে নাকি পোকা আছে কি পোকা নেই সেটা দেখা যায়, কিন্তু আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না এখানটায় কোথায় থাকে পোকা। আমার শুধু কাটতে হাতে কাটি, কাটার সময় যখন দেখতে পাই যে পোকা আছে তখন সেটা বাদ দিয়ে দিই। মায়েদেরকে দেখেছি, আমার মা যখনই সিম কাটবে এইরকম করে দেখবে। আমি জানি না যে পোকা এতে দেখা যায় কি না যায়। বাবা বাজারে চলে গেল বাজার আনতে, ঘরে শুক্তো সরঞ্জাম আছে, তো বললো শুক্তো রান্না করতে, দুপুরবেলা শুক্তো হবে। আর কি কি নিয়ে আসে বাজার থেকে, সবজি তো অনেকখানি আছে। শীতকালে এটা কিন্তু বেশ ভালো, সবজি খাওয়া যায় অনেকটা করে। গরমকালে যতটা খাওয়া না যায় শীতকালে বেশি বেশি খাওয়া যায়। শীতকালে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, কিন্তু উঠাটা খুব কষ্ট। এতটা কষ্ট যাদেরকে উঠতে হয় তারাই জানে। মাকে সকালবেলা ফোন করলাম, মা বলছে এত ঠান্ডা না, এইটার মধ্যে বোধহয় আছে, কালো কালো দেখাচ্ছে। হ্যাঁ, বাদ দিয়ে দিলাম। মা বলছে খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা, সকালবেলা ঘর থেকে বেরোনোই যাচ্ছে না। ওদিকে খুব ফাঁকা জায়গা না।
একদম হাত চলে না। গরমকালে কত ফাস্ট ফাস্ট কাটা যায়, কাজ বাজগুলো করা যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ফোনে দেখলাম নোটিফিকেশন আসলো, আজকে হলো সকালবেলা 16 ডিগ্রি। বাবা বলছে না 14, কারণ ঠান্ডা বাড়ছে। বাড়লেও কি আর কমলেও কি, যেটা করার সেটা করতে হবে। এই রান্না বান্না কাজ কাম, এই যে রান্না করতে করতে আবার দুপুরে রান্না সরঞ্জাম চলে আসবে। এইখান থেকে পুরো 12টা 1টা অবধি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা হতেই থাকবে। নতুন একটা কাজ শিখবো, ক্রোচেট কাটা শিখেছি কালকে রাত্রেবেলা নিজে নিজে, ইউটিউব দেখে দেখে শিখেছি, দেখাবো পরে তোমাদেরকে। তো যাই হোক, আমি এটা তো ঝটপট কেটে বেছে। এই প্যাকেটটা না সেলাই করে গেছে, ভাবলাম মেশিনে সেলাই করবো, কিন্তু মেশিনে সেলাই করতে হবে না, আমার ওই মেশিনের সুচটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই এটা এখন হাতেই সদগতি করতে হবে। বাবা, মেশিনে করলে বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যদি মেশিনে সেলাই না করা যায় তাহলে আর কি করা যাবে। হাতে হয়ে যাবে। সকালে রান্না এখনো আমার শেষ হয়নি, এর মধ্যে দুপুরের বাজার চলে এসেছে, বাবা বাজার থেকে এনেছে আজকে বড় একটা মাছ। আর আছে এদিকে রাঙা আলু, উচ্ছে, রসুন, যেহেতু শুক্তো করা হবে তার জন্য উচ্ছে এনেছে, রাঙা আলু। এই বড় মাছ না কাটতে গেলে খুব সমস্যা হয়, বোঝা না, অনেকটা কষ্ট করে এই মাছটা আমাকে কাটতে হয়েছে। মাছটা জ্যান্তও ছিল আবার, তো ধুয়ে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। কোনো একটা ভিডিওতে তোমাদের মাছ কাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমার ফোনটা রাখার জায়গা হচ্ছে না বলে তার জন্য ওইটা ভিডিওটা করতে পারছি না। তো যাই হোক, আমার এই বড়ো মাছটা কাটতে না খুব অসুবিধা হয়ে যায়, বড় বটি আছে কিন্তু ধার নেই, তো তার জন্য খুব অসুবিধা হয়ে যায়। বেলা যত বাড়ছে তত যেন ঠান্ডা যেন জাঁকিয়ে পড়ছে, রোদটাও খুব একটা বেরায়নি, আকাশটা পুরো ভারী হয়ে আছে, মনে হয় না আজকে রোদ বেরাবে। তো যাই হোক, সময়ের সাথে সাথে তো সময়টাও তো এগিয়েই চলছে, এখন ঘড়িতে 11টা বেজে গেছে। তো সবজিগুলো কেটে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। সিজনের সবজি তাই বলে রোজ খেতে হবে, এটা কি কোনো মানা যায়? তো কিছু করার নেই, বাবা অনেকখানি ফুলকপি এনেছিল, কালকে কিছুটা রান্না করেছি গতকাল, আর আজকে রান্না করছি, এখনও আছে। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আর একটা শুক্তো করবো, আর সকালবেলা যে ভাজাটা আছে ওটাও রয়ে যাবে, ব্যাস হয়ে যাবো। আর এদিকে নতুন আলু ছাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে দুটো কাঁচা টমেটো দিয়ে দেবো ভাতে, রান্নাটা করে নেবো। যেহেতু 11টা বাজে, এই রান্নার জল গরম হতে হতেই 2 ঘন্টা, তাই এই এখন যদি 11টা বাজে রান্না বসে, তো মিনিমাম আমার 1টার আগে রান্না শেষ হবে না, যেন সময়টা যেন খুব তাড়াতাড়ি যেন এগিয়ে চলছে। রান্না কমপ্লিট করে এখন ওপরে চলে এসে মাঝখানে যা কিছু জিনিস মধ্যে শেয়ার করতে পারিনি, সরি। আর এখন রান্না বান্না হয়ে গেছে, আমি এখন যাবো স্নান করতে, রোদও উঠেছে বাইরে, জলটাও গরম করতে দিয়ে এসেছি গিজারে, এখন যাবো স্নান করে, তারপরে যাব ঠাকুর পুজো দিতে। আর এই ভিডিওটা বেশি বড় হবে না, ছোট হবে, তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
দুপুরে রান্না সেরে খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে ধুয়ে বাসন টাসনগুলো সব আস্ত সব গুছিয়ে রেখে এইবারে আসলাম নিজের শখ পূরণ করতে। আমার শখ হচ্ছে অনেক কিছু শেখা, তো তার মধ্যে এটাও একটা ক্রুচেট আমি কয়েকদিন ধরে দেখছি অনেক অনেক মানুষ অনেক নিত্য নতুন ধরনের ডিজাইনের ক্রুচেট কাটাতে কাজ করছে। আর এখন যেন যত হ্যান্ডমেড জিনিস পুরনো দিনের সেই সবগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে আসছে। শুধু ট্রেন্ডিং বলাটা ভুল, সবার পছন্দের কিন্তু একটা জিনিস তৈরি হচ্ছে। আর হাতের জিনিস, হাতে তৈরি করা জিনিস, এটার মধ্যে তো আর কোনো জিনিস তো আর দোকানে মেশিনের জিনিসের সঙ্গে তো পার্থক্য অনেকটাই থাকে। হাতের জিনিস তৈরি হচ্ছে অনেকটা ভালোবাসা দিয়ে, আর দোকানের জিনিস সেটাও ভালোবাসা, বাট হাতের জিনিসের উপরে আর সেটা আর কোনো কিছু হয় না। তো এইটা আমার মা খুব ভালো তৈরি করতে পারে, বাট আমি মায়ের মেয়ে হয়ে অত ভালো পারিও না, অত কেন মোটেও পারি না। তবে এটা শিখেছি ইউটিউব থেকে, তো সেইটাই এখন চেষ্টা করছি কোনো কিছু একটা বানানোর। তবে অনেকবার খুলছি, আবার অনেকবার চেষ্টা করছি। তবে যত খুলবে তত শেখার আগ্রহ বাড়বে আর জিনিসটা তত ভালোভাবে শিখতে পারবে। এটা আমার বাবা বলতো, যে কাজটা তুমি করবে সেই কাজে যত ভুল হবে আর সেই ভুলটা তুমি যত সংশোধন করে আবার নতুনভাবে তৈরি করবে, দেখবে সেই জিনিসটা খুব ভালোভাবে তুমি জানতে পারবে, শিখতে পারবে। তো তাই এখন চলছে। আমি এখন অনেকক্ষণ ধরে এই জিনিসটা করছি, সেলাই খুলছি আবার করছি, সেলাই খুলছি আবার করছি, তো এই করতেই আছে। তো যদি সেই রকমভাবে ভালো পারি, তো আমি কীভাবে শিখেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যেটা শিখেছি সেইভাবে তোমাদেরকে আমি শেখাবো। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লাগবে। তো সবাই দেখতে থেকো, আবার নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষা করো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। তো টাটা বন্ধুরা।